নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশি চক্রের তৃতীয় রাশি। তা আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, বর্তমান পরিস্থিতিতে আপনারা কীরকম আছেন সেই পরিস্থিতি আমি এখন বলবো। তা আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, বর্তমান পরিস্থিতিতে আপনারা সমস্যার জালের মধ্যে জড়িয়ে আছেন। সমস্যার বেড়া জাল থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না শত চেষ্টা করেও। তা দেখুন, আপনারা এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনারা এখন মানসিক চাপ, ডিপ্রেশন, হতাশ, এনজাইটি নিয়ে আছেন। আপনাদের মনের মধ্যে একটা মনোকষ্ট, মনোযন্ত্রণা, মনের ব্যথা আপনাদের হৃদয়কে, মনকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাই তো? কিন্তু দেখুন, আপনারা মানে এত মানসিক যন্ত্রণা, কষ্ট, ব্যথা, বেদনা এতটাই পেয়েছেন যে সেই যন্ত্রণা, অবহেলা, হতাশ আপনাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। এবং সেই হতাশ, ব্যথা, বেদনার, যন্ত্রণার আঘাতে আপনাদের অনেকেরই রাতের ঘুমটাও উড়ে গেছে, তাই তো? হয়তো আপনাদের ঘুমের ঔষধ খেয়ে হয়তো রাতে কারুর হয়তো ঘুমাতে হচ্ছে, ঘুমটা কিন্তু আসছে না। জীবন থেকে হয়তো আপনাদের ঘুমটা চলে গেছে, আপনাদের জীবন থেকে হয়তো আবেগ, ইমোশন, ভালোবাসা, নতুন একটা স্বপ্ন, সব কিছুই যেন ডিস্ট্রয় হয়ে গেছে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তা দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, এই বর্তমান পরিস্থিতিতে আপনারা অনেকেই ঋণের বোঝা আপনাদের মাথার ওপরে চেপে বসেছে। হয়তো কেউ হয়তো গাড়ি কিনেছেন বা বাড়ি, ফ্ল্যাট ক্রয় করেছেন, হয়তো লোন নিয়েছিলেন বা গাড়ি কিনেছেন, হয়তো ফাইন্যান্সের টাকাটা, হয়তো লোনের টাকাটা পরিশোধ করতে আপনাদের ঘাম ছুটে যাচ্ছে। এদিকে লোন পরিশোধ করবেন কি করে, এদিকে সংসারটা চালাবেন কি করে, এই দ্বিধাগ্রস্তের মধ্যে আপনারা পড়ে গেছেন। তার পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবনে নানা রকমের কলহ, বিবাদ, অশান্তি তৈরি হয়েছে। রিলেশনের জায়গাটিও খুব একটা ভালো নেই। শরীর স্বাস্থ্য নিয়ে নানা রকমের সমস্যার মধ্যে আপনারা জড়িয়ে আছেন। শিক্ষাক্ষেত্রে, কেরিয়ারের দিকে আপনাদের কোনো ভাগ্যের সহায়তা পাচ্ছেন না। লাইফে একটা স্টেবিলিটি পাচ্ছেন না। আপনারা কোনো মানে কর্ম অ্যাচিভমেন্ট করতে পারছেন না, ঠিক আছে? নানা রকমের বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। আপনাদের যে কর্মটি মোটামুটি ধরুন একটা জায়গায় সেটেল হয়ে যাচ্ছেন, ফাইনাল কথা হয়ে গেছে, তবুও যেন সেই কাজটি আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এরকমও পরিস্থিতি কিন্তু অনেক জাতক জাতিকাদের সঙ্গে হয়েছে। যারা কম্পিটিটর আছেন, হয়তো চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছেন, চেষ্টা করছেন, কিন্তু শত চেষ্টা করার সত্ত্বেও আপনারা সেই কর্মটা কিন্তু, সেই প্রাপ্তি লাভটা কিন্তু করতে পারছেন না। আপনাদের এডুকেশনের ক্ষেত্রে বলুন, শিক্ষাক্ষেত্রে, কেরিয়ারের কেরিয়ার সংক্রান্ত ব্যাপার নিয়ে নানা রকমের সমস্যার মধ্যে আছেন। আবার ধরুন যারা কর্ম করছেন যেখানে, সেখানেও নানা রকমের স্ট্রাগেল, হয়তো সেখানে নানা রকমের শত্রুতা তৈরি হয়েছে। হয়তো আপনারা যে পরিশ্রমটা করছেন সেই পারিশ্রমিক অনুপাতে হয়তো সেই স্যালারিটা পাচ্ছেন না ঠিক মতন, তাই তো? তারপরে সন্তানের কেরিয়ার, তাদের শিক্ষা, হ্যাঁ, এই 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 সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যারা মাতা পিতা আছেন, আপনাদের এখন দুশ্চিন্তা গ্রাস করে, আপনাদেরকে গ্রাস করেছে, ঠিক আছে? দাম্পত্য জীবনের নানাবিধ অশান্তি, পারিবারিক বিভিন্ন রকমের ঝুট ঝামেলা, অনেকের আকস্মিকভাবে কর্ম চলে গেছে, হয়তো আবার অনেকে কর্মটা পাচ্ছেন না শত চেষ্টা করেও,
ঠিক আছে? এই ধরনের সমস্যা আপনাদের তৈরি হয়েছে। কারুর লাভ রিলেশনের ক্ষেত্রেও নানা রকমের সমস্যা তৈরি হয়েছে। এই সময় প্রচুর অর্থ মানে খরচটা হয়ে যাচ্ছে। আপনারা মানে নট সেভিংস, মানে আপনারা সেভিংস করতে পারছেন না। যা ইনকাম করছেন তাই ব্যয় হয়ে যাচ্ছে, বা অনেকের ক্ষেত্রে যা ইনকাম করছে তার থেকে বেশি অর্থ মানে বেরিয়ে যাচ্ছে। এইরকম পরিস্থিতির সম্মুখীন আপনারা মানে হচ্ছেন। ঠিক আছে? মানে শত চেষ্টা করেও মানে কর্মটা আপনারা পাচ্ছেন না। আবার কেউ হয়তো আকস্মিকভাবে কর্মও হারিয়েছেন, কেউ বেকার বসে আছেন, কেউ মানে ধরুন গাড়ি, বাড়ি, মানে ভূমি ক্রয় করে এমন একটা পরিস্থিতির মধ্যে কেউ পড়ে গেছেন যে আপনারা মানে কি করবেন এখন? আপনারা সেটা মানে ভেবেই কুল পাচ্ছেন না। এইরকম পরিস্থিতিও কিন্তু তৈরি হয়েছে। আপনারা যারা মিথুন রাশি, আমি এইটুকু অনেস্টলি বলতে পারি। তাই এবার আপনাদের কোশ্চেন আছে যে হ্যাঁ, 2025 জানুয়ারি থেকে তো আমরা শুনেই যাচ্ছি মাসের পর মাস, হ্যাঁ, অনেকেই আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে, আশার বাণী, আশার আলো দিচ্ছে যে আপনাদের এ মাস ও মাস ভালো যাবে, আপনাদের এই সেক্টরটা আপনাদের ডেভেলপ করবে, উন্নতি হবে। কিন্তু আপনারা শুধু আশার মানে বাণী শুনেই যাচ্ছেন, কিন্তু আপনারা জীবনে যে সমস্যার মধ্যে, যে সমস্যার ঘোর টোপে বেড়াজালের মধ্যে আপনারা আটকে গেছেন, কিন্তু সমস্যা কিন্তু আপনাদের পিছু ছাড়ছে না, তাই তো? আপনাদের লাইফের কোনো পরিবর্তন হচ্ছে না। কিসের পরিবর্তন বলুন তো? আপনারা যে সমস্যার মধ্যে পড়ে আছেন, সমস্যা আপনাদের লাইফ থেকে যাচ্ছে না, কিন্তু আপনাদের অনেকেই মাসের পর মাস মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, তাই তো? যে আপনাদের এ মাস ভালো হবে, ওই মাস আরও ভালো হবে, কিন্তু দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু প্রেডিকশানটি কিন্তু আপনাদের লাইফের সঙ্গে মিলছে না। কিন্তু আমি দেখুন অনেস্টলি বলতে পারি, আমি কিন্তু আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দেব না। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে একদমই পছন্দ করি না। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, এই 2025 জুন মাসে আপনাদের কোন দিকটা আপনাদের ফেভারে থাকবে বা কোন দিকটা আপনাদের এগেনেস্টে যাবে, আমি দুটোই বলবো, ঠিক আছে? আর কোন দিকটা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, আর কোন দিকটা আপনাদের কিছু প্রাপ্তি যোগ তৈরি হবে এই জুন মাসে, সেটাও আমি বলবো। কিন্তু আপনারা যে সমস্যাটা নিয়ে আছেন, এই সমস্যাটা কিন্তু জুন মাসেও কিন্তু থাকবে, আমি অনেস্টলি বলতে পারি। তার কারণ কি দেখুন, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে অভ্যস্ত নই। আমি মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরকে ভালো ভালো কথা বলবো, কিন্তু পরের মাসে যখন সেই প্রেডিকশানটি মিলবে না, তখন আমার প্রতি কি আপনাদের সেই আস্থাটা থাকবে, সেই ভরসাটা থাকবে? কখনোই না। তা আমি আপনাদের মিথ্যা আশা, মিথ্যা স্বপ্ন আমি দেখাবো না। যেটি রিয়েল, যেটি হবে বাস্তবে, সেটাই আমি বলবো। তা দেখুন, আপনারা তো বিগত প্রায় ধরুন 2-3 বছর একটা সমস্যার মধ্যে আপনারা আছেন, কিন্তু এই যে জুন মাসে 2025 এই যে মানে রাহু আর কেতু আপনাদের জীবনে আর একটু সমস্যা কিন্তু তৈরি করে দেবে, ঠিক আছে? বিশেষ করে রাহু আপনাদের লাইফে আর একটু স্ট্রাগল তৈরি করে দেবে, আমি অনেস্টলি বলছি। আপনাদের এখনও মানে মিনিমাম ধরুন 4-5 মাস আরেকটু স্ট্রাগল কিন্তু করতে হবে, কিন্তু এর মধ্যেও একটা আশার আলো আছে। আপনাদের কিছু বেনিফিট অবশ্যই আপনারা পাবেন। এই সমস্যা কিন্তু কন্টিনিউ থাকবে, কিন্তু এই সমস্যার মধ্যেও আপনাদের জীবনের একটা আমূল পরিবর্তনও হবে। আপনাদের কিছু সেক্টরে মানে কিছু দিকে আপনাদের জীবনে সাকসেসও কিন্তু আসবে লাইফে। আমি ভিডিওর প্রথমেই আমি এই কথাটি বলে আপনাদের আশ্বস্ত করছি, কিন্তু আপনাদের সমস্যাটা কিন্তু একটু বেশি থাকবে, ঠিক আছে? আপনারা মানে মানে যে পজিটিভিটিটা পাবেন,
সেই পজিটিভিটিটার মানে পার্সেন্টেজ একটু কম, কিন্তু নেগেটিভ পার্সেন্টটা একটু বেশি। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা চেষ্টা করুন, আপনাদের যদি সঠিক প্রচেষ্টা থাকে, আপনাদের কর্ম যদি নির্লিপ্ত নিঃস্বার্থপরায়ণ কর্ম আপনারা করতে পারেন, আপনাদের কর্মের মধ্যে যদি একটা অনেস্টি থাকে, সততা থাকে, আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। এইটুকু বলে আমি ভিডিওর প্রথম দিকে আপনাদেরকে আশ্বস্ত করলাম। তা এবার আমি জুন মাসের গ্রহের ট্রানজিট বা গোচরটি বলবো। তা দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, এই বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নের উপরে অবস্থান করবে, আর 10th হাউজে শনি দেব অবস্থান করবে, রাহু 9th হাউজে, আর 3rd হাউজে কেতু আর মঙ্গল একত্রে অবস্থান করবে। এই যে এই কয়টি প্ল্যানেটের ওপরে আমি আপনাদের জুন মাসের রাশিফল প্রেডিকশান করব। তা এই গ্রহের ট্রানজিট বা গোচরের ওপর ভিত্তি করে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই জুন মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি বলবো। তা আপনাদের যাদের মিথুন রাশি এবং যাদের লগ্ন মিথুন রাশি, আমার এই প্রেডিকশানটি মানে আপনাদের উভয়ের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। তার মানে যে যাদের রাশি মিথুন এবং লগ্নও যাদের মিথুন, তাদের উভয়ের ক্ষেত্রেই এই প্রেডিকশানটি প্রযোজ্য। ঠিক আছে? তা এবার দেখুন, আপনাদের এই জুন মাসেও কেন সমস্যাটা থাকবে। দেখুন, অনেকেই কিন্তু এই কথাটা মানে বলছেন না, আবার অনেকেও কিন্তু এই কথাটা বলছেন, কেউ কেউ বলে দিচ্ছে যে কী কারণে সমস্যাটা থাকবে। হ্যাঁ, দেখুন, 9th হাউজে রাহু অবস্থান করবে আপনাদের এই জুন মাসে। তা 9th হাউজে যখন রাহু অবস্থান করে, তখন মানে ভাগ্যের অতটা সাপোর্টটা পায় না, কর্মে নানা রকমের বাধা, স্ট্রাগেল, হওয়া কাজ হতে চাইবে না। ঠিক আছে? মানে যে কাজটি ধরুন মানে দোরগোড়ে পৌঁছে গেছেন, মানে ফাইনাল হয়ে গেছে, দেখা যাচ্ছে লাস্ট অবধি সেই কর্মটা বা সেই কাজটা হাতছাড়া হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিও আপনাদের সঙ্গে তৈরি হয়েছে। তারপরে দেখবেন এই 9th হাউজে যখন রাহু অবস্থান করবে, তখন মানে পিতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু সমস্যার মধ্যে থাকতে হবে। গুরুজনদের সঙ্গে একটা মতবিরোধ, একটা মতনৈক্য একটা তৈরি হবে, ভুল বোঝাবুঝি। ঠিক আছে? তারপরে দেখা যাবে যে আপনাদের মানে প্রাপ্তিতে একটু বাধা তৈরি করবে। কাছের মানুষকে আপনারা সাহায্য করবেন, কিন্তু তার প্রতিদানে সেই মানুষগুলো কিন্তু আপনাদেরকে দুঃখ দেবে, কষ্ট দেবে, আপনারা তাদের কাছে হিমোলেট হবেন। ঠিক আছে? এবং লাস্ট অবধি কী হতে হবে জানেন? তাদের কাছ থেকে অপবাদ, বদনামের ভাগীদার হতে হবে আপনাদেরকে, এবং এটা হয়েওছে আপনাদের লাইফে। যে মানুষটিকে বিশ্বাস করেছিলেন, ভালোবেসেছিলেন, যার জন্য জীবনে আপনারা অনেক কিছু ত্যাগ করেছিলেন, নিজের স্বার্থ, ঠিক আছে, নিজের স্বার্থ ত্যাগ করে দিয়েছিলেন যে মানুষটির জন্য, সেই মানুষটি কিন্তু আপনাদের সঙ্গে বেশি প্রতারণা করেছে এবং তাদের কাছ থেকে বেশি আঘাত পেয়েছেন আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা কেউ। ঠিক আছে? আর দেখুন, এই যে এই সমস্যাগুলো কিন্তু আপনাদের তৈরি করবে এই জুন মাসের পর থেকে। তার কারণ এই রাহু 9th হাউজে 1.5 বছর অবস্থান করে থাকবে। তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তা 1.5 বছর কি আমরা এইরকম সমস্যার মধ্যে থাকবো? নট অ্যাট অল, কখনোই না। আপনাদের মোটামুটি 4-5টা মাস একটু স্ট্রাগল থাকবে, তারপরে আপনাদের এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। ঠিক আছে? আমি মিথ্যা আশা, মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারবো না। দেখুন, প্ল্যানেটের ওপরে অ্যাস্ট্রোলজাররা হতে পারে না। গ্রহ যে হাউজে অবস্থান করবে তার এফেক্টটা প্রত্যেকটা মানুষকে নিতে হবে। আমি
মিথ্যা আশা, মিথ্যা বাণী যদি আপনাদেরকে দিই, আপনারা তো নেক্সট মাসে দেখবেন যখন মিলবে না, তখন আমার এই কথার আহ কোনো সারমর্ম, অস্তিত্ব থাকবে না, ঠিক আছে? এবার দেখুন, থার্ড হাউজে কেতু যখন এই জুন মাসে আপনাদের অবস্থান করবে, তা এই কেতু যখন থার্ড হাউজে অবস্থান করে তখন জীবনে কিন্তু মানে উন্নতি হয়, ঠিক আছে? দেখবেন আপনাদের কর্মের একটা মানে জীবনের একটা নতুন দিগন্ত তৈরি হবে, ঠিক আছে? আপনাদের লাইফটা দেখবেন আপনাদের মধ্যে একটা পরাক্রম শক্তি, একটা ইচ্ছা তৈরি হবে মনের মধ্যে, যে নিজের স্পৃহা, নিজের আগ্রহ, নিজের মানে অধ্যবসায়, মেধার মানে সাহায্যে দেখবেন আপনারা জীবনকে নতুন করে সাজাতে মানে সাজিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আর এই সময় দেখবেন ভাই বোনদের সম্পর্কের মধ্যে একটা মতান্তর তৈরি হবে, ঠিক আছে? এই থার্ড হাউজে যখন কেতু অবস্থান করবে, তারপরে দেখবেন আপনাদের মানে গুপ্ত শত্রু তৈরি হবে। সেটা হয়তো পরিবার বা মানে ফ্যামিলির মধ্যেও হতে পারে, বা ফ্রেন্ড সার্কেল হতে পারে, বা আপনাদের প্রফেশন, কর্মের জায়গাতেও হতে পারে, ঠিক আছে? আপনাদের এবং মানে এই গুপ্ত শত্রু আপনাদের অলরেডি তৈরি হয়ে গেছে অলরেডি, এবং আপনারা বেশ কিছু জাতক জাতিকারা আছেন মানে আপনারা এফেক্টেড হচ্ছেন, হ্যাঁ, আমি অনেস্টলি বলতে পারি। তারপরে দেখবেন যে আপনারা মানে যে মানুষকে সাহায্য করবেন, হ্যাঁ, আবার সেই মানুষটি কিন্তু আপনাদেরকে বদনাম, অপবাদ এইগুলো কিন্তু আপনাদেরকে দেবে। এটা আপনারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন, ঠিক আছে? তা যাই হোক, আপনাদের জুন মাসটা কীরকম সমস্যায় মানে সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে, কি কি সমস্যা আপনাদেরকে ফেস করতে হবে, তাহলে আমি নিশ্চয়ই ভিডিওর প্রথম দিকেই আমি বুঝিয়ে দিতে পারলাম। তাহলে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কিন্তু এই সমস্যা কিন্তু কন্টিনিউ থাকবে না। এই সমস্যাটা ধীরে ধীরে আপনাদের লাইফ থেকে চলে যাবে। এই সমস্যার এফেক্ট ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। তা আমি আমি একটা কথা আপনাদের মানে বলতে চাই, আপনারা নিজেদের মনের মধ্যে যে একটা শক্তি, একটা জোর, কনফিডেন্স, এটি কিন্তু হারাবেন না, ঠিক আছে? আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু দেখুন, আপনারা অনেকের ভিডিওতে শুনছেন যে এই মাসে সমস্যা থাকবে, এর পরের মাসে সমস্যা থাকবে না, কিন্তু আমি দেখুন এই মিথ্যা প্রতিশ্রুতিটা আপনাদেরকে দিতে পারলাম না, আর আমি কোনোদিনও দেবও না। আপনাদের সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যার মধ্যে আপনাদের লাইফে অনেক কিছু প্রাপ্তিও হবে। তা এবার আমি বলবো, জুন মাসে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, জুন মাসে কোন সাইডটা আপনাদের ফেভারে থাকবে বা কোন সাইডটা আপনাদের এগেনস্টে যাবে, সেগুলোই আমি এখন বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে যদি বলি ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে, আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের এই মুহূর্তে বিজনেসের জায়গাটা অতটা বেটার নেই। হয়তো মানে ওই টিম করে চলছে, কারুর ক্ষেত্রে হয়তো অন্যের ক্ষেত্রে হয়তো মোটামুটি চলছে, কিন্তু আমি বলবো জুন মাসে আপনাদের বিজনেসের জায়গাটি অতটা ইমপ্রুভ করবে না। ওই রকম পরিস্থিতি, আপনারা যেরকম পরিস্থিতিতে আছেন ওই রকম পরিস্থিতিতেই থাকবে। কিন্তু আমি বলতে পারি, দেখবেন মানে 3-4 মাস যাওয়ার পরে, হ্যাঁ, দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটা ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আপনারা মিলিয়ে নেবেন আমার প্রেডিকশানটি। হয়তো অনেকের হয়তো এই ভিডিওটা মানে শুনে হয়তো একটু আপনারা হতাশগ্রস্ত হতে পারেন, কিন্তু দেখবেন, মিলিয়ে দেখবেন, মাস টু মাস যাবে আর আমার কথাটা তখন আপনারা মিলাবেন যে কতটা আমি মানে মানে বাস্তবসম্মত আমি কথা বলছি। এবার আমি বলবো কর্ম ও কেরিয়ার। আপনাদের কর্ম এবং কেরিয়ারের জায়গাটা মানে ভীষণ বিধ্বস্ত হয়ে আছে, ঠিক আছে? অনেকেই আপনারা একটা কর্মের মানে একটা মানে মানে প্রফেশনে বা কোনো জব অনেকেই চেষ্টা করছেন, কিন্তু আপনারা সেই মানে সেই কর্মটা অ্যাচিভমেন্ট করতে পারছেন না, ঠিক আছে? নিজেদের লাইফটাকে মানে একটা সেটেল করতে পারছেন না, ঠিক আছে? তা দেখুন, এই কর্মের যে বাধা আপনাদের তৈরি হয়েছিল, তা জুন মাসের পর থেকে কিন্তু আপনাদের কর্মের এবং কেরিয়ারের জায়গাটা কিছুটা ইমপ্রুভ করবে। হ্যাঁ, এর মধ্যে কিছু কন্ডিশান আছে, যারা খুব পরিশ্রম করবেন, ঠিক আছে?
যাদের মেধা ট্যালেন্ট আছে এবং যাদের বাচ্চারটা ভালো স্ট্রং আছে, হ্যাঁ, মেটাল বাচ্চারটা, তাদের কিন্তু এই জুন মাসের পর থেকে আপনাদের দেখবেন কর্মের এবং কেরিয়ারের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আর আপনাদের যাদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি হচ্ছিল, হয়তো মনের মতন পাত্রপাত্রী আপনারা পাচ্ছিলেন না, হয়তো যোগাযোগ অনেকটাই মানে এগিয়ে, কথাবার্তা অনেকটাই এগিয়ে, হয়তো লাস্ট অবধি সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছিল বা কমিউনিকেশান তৈরি হচ্ছিল না, তা আমি বলতে পারি জুন মাসের পর থেকে আপনাদের বিবাহের যোগটা কিন্তু তৈরি হচ্ছে। তা আপনারা একটু প্রিপেয়ার্ড হন, আশা করি আপনাদের শুভ পরিণয় ঘটবে। ঠিক আছে, বিবাহের জায়গাটা কিন্তু ভালো হবে, এইটুকু আপনাদের গুড নিউজ। আর দাম্পত্য জীবনে আমি অতটা গুড নিউজ বলতে পারছি না, কারণ কি আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন অনেকের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, ঠিক আছে, একটা মনোমালিন্য, হ্যাঁ, মানে একটু ইগো, হ্যাঁ, একটু জেদ, এই সব কারণে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে সমস্যা তৈরি হয়েছে। তা সকলের না, কিছু কিছু দাম্পত্য জীবনে একটু সমস্যা তৈরি হয়েছে। তা এই সমস্যাটা আমি বলতে পারি ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। কিন্তু জুন মাসেও কিন্তু এই দাম্পত্য, জুন জুলাই এই মাসগুলোতেও কিন্তু দাম্পত্য জীবনের সমস্যা কিন্তু থাকবে। কিন্তু এইটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, এই যে দাম্পত্য জীবনে যাদের এইরকম একটু সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর যাদের ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে, লাভ রিলেশনের মধ্যে, হ্যাঁ, তা আমি বলতে পারি যে এই সময় কিন্তু আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রেও একটু স্ট্রাগল, একটু সমস্যা থাকবে। ঠিক আছে, তা এই সমস্যা কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে, আমি এইটুকু বলতে পারি। হয়তো আপনাদের কিছুটা সময় একটু সমস্যা নিয়ে আপনাদের চলতে হবে। তা আপনারা নিজের উপরে একটা বিশ্বাস রাখুন, এই যারা রিলেশনের মধ্যে আছেন, যে সমস্যা নিয়ে এই সমস্যা থেকেও আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। আর যাদের ডিভোর্সের মামলা চলছে, যাদের দাম্পত্য জীবনের ডিভোর্স সংক্রান্ত যে মামলাগুলো কোর্টে চলছে, তা আমি বলতে পারি এই 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 বছরের লাস্টের দিকে কিন্তু আপনাদের এই ডিভোর্স সংক্রান্ত মামলা থেকে আপনারা মানে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, মানে ডিভোর্স হয়ে যাবে, হ্যাঁ। আর ছাত্রছাত্রীদের বলবো যে উচ্চশিক্ষা এবং পড়াশোনার ক্ষেত্রে এই জুন মাসের থেকে কিন্তু একটা সাফল্যতা আসবে। হয়তো অনেকের এডুকেশানের দিক দিয়ে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল, তা এই এই জুন মাসের পর থেকে এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। এটা মানে আমি এটা কিন্তু অনেস্টলি বলছি। আর উচ্চশিক্ষার্থীদের বলবো আপনাদের কিন্তু জুন মাসের পর থেকে আপনাদের এডুকেশানের দিকটা অনেকটাই ইমপ্রুভ করবে। আপনাদের যাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যাবার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, আপনারা কিন্তু জুন মাসের পর থেকে দেখবেন আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। ঠিক আছে, তা জুন মাসে আমি বলছি না জুন মাসেই কিন্তু বিদেশ যাত্রা হবে, সেটা বলছি না, মানে জুন মাস থেকে আপনাদের এই বিদেশ যাত্রার যোগটা তৈরি হবে। তার মানে হয়তো আপনারা এই বছরের লাস্টের দিকেও কেউ যেতে পারেন, হয়তো তার একটু আগেও কেউ যেতে পারেন। ঠিক আছে, আর কর্মসূত্রে যাদের বিদেশ যাওয়ার একটা ইচ্ছা আছে তাদেরও কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। এবার আমি রিলেশনের দিকে বলবো যে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ঠিক আছে, এদের মধ্যে একটা কমিউনিকেশানের একটা ভাই বোন, ঠিক আছে, এদের মধ্যে একটা কমিউনিকেশানের একটা গ্যাপ, দূরত্ব তৈরি একটু হবে, হ্যাঁ। আর কর্মক্ষেত্রে যদি বলি যে কর্মজীবনে আপনাদের মানে শনিদেব, হ্যাঁ, মানে একটা আমূল পরিবর্তন আপনাদের লাইফে আনবে। ঠিক আছে, মানে আপনাদের দেখবেন একটা কর্মের পরিবর্তন আসবে, হ্যাঁ, নতুন কর্মের দিকে আপনারা অবতীর্ণ হতে পারবেন এই জুন মাসের পর থেকে। মানে আপনাদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, সেই কমিউনিকেশানটা তৈরি হতে থাকবে। আমি এইটাই বলছি, জুন মাসেই যে আপনারা এই কর্মপ্রাপ্তি পেয়ে যাবেন সেটি কিন্তু আমি বলছি না। তার কারণ কি, দেখুন, একটা প্ল্যানেট যখন একটা হাউজে আসার সঙ্গে সঙ্গে কিন্তু সে পজিটিভ ফল দিতে পারে না, এটা কখনোই সম্ভব না, নট পসিবল, এটা কখনোই সম্ভব না। একটা প্ল্যানেট যখন হাউস পরিবর্তন করে তখন তার সেই হাউজের সেই কারকতাটাকে নিয়ে তার শুভত্ব দিতে অন্তত
একটা মানে ১-১.৫ মাস সময় লাগে, ঠিক আছে? একটা প্ল্যানেট একটা হাউজে এলো, আসার সঙ্গে সঙ্গেই সে তার শুভ ফল দিতে শুরু করে দিল। এটা নট পসিবল, ঠিক আছে? এটা কখনোই সম্ভব না, ঠিক আছে? তো আমি এবার বলতে পারি যে আপনাদের কর্মের দিকটা কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটবে। আর আয় ব্যয়ের ক্ষেত্রে যদি বলি, আপনাদের এই জুন মাসে আয় ব্যয়ের কোনো ব্যালেন্স থাকবে না, ঠিক আছে? আপনারা যা ইনকাম করবেন তার থেকে ব্যয়টা বেশি হবে, অর্থটা ধরে রাখতে পারবেন না, ঠিক আছে? বেশি খরচ হয়ে যাবে, হয়তো সেই অর্থটা হয়তো হেলথের ক্ষেত্রে, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে হয়তো আপনারা কেউ লোন নিয়েছিলেন বা হয়তো কোনো ঋণ নিয়েছিলেন, ঠিক আছে? বা গাড়ি বা বাড়ি বানানোর ব্যাপারে, হ্যাঁ? মানে আপনাদের প্রচুর সেই ধরুন সেই লোনের টাকাটা পরিশোধ করতে হচ্ছে, বা যারা গাড়ি কিনেছেন হয়তো সেই আপনাদের ফাইন্যান্সে সেই টাকাটা দিতে হচ্ছে। এইভাবে কিন্তু আপনাদের অর্থটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, আপনাদের সেভিংসটা হচ্ছে না। তাই এই জুন মাসেও কিন্তু আপনাদের কোনো সেভিংস হবে না, ঠিক আছে? আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি আমি বলি, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু হেলথের জায়গাটি নিয়ে আপনাদের খুব সচেতন থাকতে হবে। তার কারণ কি, আপনাদের এই হেলথের জায়গাটি কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব একটা ভালো নেই। আপনাদের অনেকের হয়তো আর্থারাইটিস, ঠিক আছে? জয়েন্ট পেইন, কোমরে ব্যথা, তারপরে মানে সুগার, হাই প্রেশার, মানে এক একজনের এক একটা রোগ হবে। সকলেরই যে এইগুলো হবে তা না, মানে এক একজনের এক একটা রোগ কিন্তু তৈরি হয়, হ্যাঁ? কারুর সুগার হবে, কারুর হাই প্রেশার হবে, লো প্রেশার থাকবে, চোখ, দাঁত, কোমর, এই সব সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের ভুগতে হবে। তারপরে পেট সংক্রান্ত, আপার লোয়ার অ্যাবডোমেন সংক্রান্ত আপনাদের কারুর মানে খুব ভুগতে হচ্ছে, ঠিক আছে? তারপরে দেখবেন যে অ্যাসিডিটি, হ্যাঁ? অ্যাসিডিটি হয়, গ্যাস, ঠিক আছে? এই যে মানে রোগগুলো নিয়ে আপনারা ভুগছেন, ঠিক আছে? এই আপনাদের হেলথের জায়গাটি নিয়ে একটু সচেতন হতে হবে। অনেকের হয়তো মানে হার্ট ওরিয়েন্টাল, হ্যাঁ? মানে সমস্যা তৈরি হয়েছে, হ্যাঁ? তা কেউ হয়তো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, হ্যাঁ? আবার কারুর ক্ষেত্রে মানে নিউরো সমস্যাও তৈরি হয়েছে, ঠিক আছে? তা আমি এইটুকু বলতে পারি, আপনারা যে রোগ নিয়েই আছেন, হ্যাঁ? আপনারা কোনো টেনশন করবেন না। আপনারা এই যে শরীর সংক্রান্ত সমস্যা নিয়ে আপনারা আছেন, দেখবেন জুন মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, আর আপনারা একটু খাবার দাবারের ব্যাপারে একটু সচেতন হন, ঠিক আছে? দেখবেন আপনাদের এই যে হেলথের এত সমস্যা, এই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। এটি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ঠিক আছে? আর সন্তান প্রাপ্তি, এই যে আপনাদের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন অনেকের এই সন্তান প্রাপ্তিতে সমস্যা ছিল। কেন? হয়তো কারুর ওভারিতে ফ্যাট জমে গেছিলো, বা হয়তো কারুর ক্ষেত্রে সিস্ট তৈরি হয়েছিল, বা হয়তো কারুর মানে মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। এই রকম সমস্যার জন্য না কিছু যারা দাম্পতিরা আপনারা আছেন, আপনাদের এই সন্তান প্রাপ্তিতে একটু সমস্যা তৈরি হচ্ছিল। তা আমি এইটুকু বলতে পারি, জুন মাসের পর থেকে আপনাদের এই সন্তান প্রাপ্তিতে আর কোনো তেমন একটা বাধা, বড় কোনো রকমের বাধা আপনাদের থাকবে না। আপনারা প্রিপেয়ার্ড হন, দেখবেন জুন মাসের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে। এই মানে এই দেখুন, গ্রহই তো মানুষের এই প্রবলেমটা তৈরি করে। তাই এই জুন মাসের পর থেকে কিন্তু আপনাদের এই সন্তান প্রাপ্তিতে কোনো বাধা থাকবে না। আর আপনারা যারা এই যে মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে হয়তো কেউ আইনি ঝুটঝামেলার মধ্যে পড়ে গেছিলেন, হয়তো বাড়ি ক্রয় বা ভূমি ক্রয় বা ফ্ল্যাট ক্রয়, বেচা কেনার ব্যাপারে নানা রকমের হয়তো কারুর ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হয়েছিল, বা কেউ আকস্মিকভাবে ল লিটিগেশনের মধ্যে জড়িয়ে গেছিলেন। তা আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, আপনারা যেসব আইনি ঝুটঝামেলার মধ্যে জড়িয়ে গেছিলেন যারা, আপনারা দেখবেন এই জুন মাসের পর থেকে এই আইন সংক্রান্ত সমস্যা থেকে আপনারা কিন্তু
ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের আইনি জটিলতাগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। হ্যাঁ, আর আরেকটা কথা আমি বলবো যে আপনাদের মধ্যে দেখবেন একটা পরাক্রম, একটা শক্তি তৈরি হবে, ইচ্ছা শক্তি। দেখবেন এই ইচ্ছা শক্তির মনের জোর, হ্যাঁ, মনের সংকল্পতা মাধ্যমে, মনের দৃঢ়তার মাধ্যমে আপনারা দেখবেন একটা নতুন কর্ম আপনাদের জীবনে, হয়তো আপনাদের জীবনের একটা আমূল পরিবর্তন তৈরি করে দিতে পারে। ঠিক আছে, এটা কিন্তু হবে। হ্যাঁ, তা আপনাদের একটু প্রেশার, একটু স্ট্রাগল একটু থাকবে, কিন্তু আপনাদের প্রাপ্তিটা ধীরে ধীরে হবে। কেউ যদি বলে এই মাসে আপনাদের এই উন্নতি হয়ে যাবে, নট পসিবল, সম্ভব নয়। আপনাদের এই সমস্যাগুলোও ধীরে ধীরে মিনিমাইজ হবে এবং আপনাদের জীবনের প্রাপ্তিটাও ধীরে ধীরে হবে। আপনাদের এখনও অনেকটাই মানে একটু স্ট্রাগল, একটু ডিপ্রেশন, এনজাইটি, মানসিক চাপ, একটু কষ্ট, এটুকু কিন্তু নিয়ে থাকতে হবে। আরেকটু আপনারা ওয়েট করুন না। দেখুন, কষ্ট দুঃখ এ চিরস্থায়ী না। সুখ দুঃখ সবই কিন্তু ক্ষণিকের সময়ের জন্য। ক্ষণিকের সময় আসবে, আবার ক্ষণিকের সময়ে এগুলো আবার চলেও যাবে। ঠিক আছে, এবার আমি বলবো যে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন জুন মাসের পর থেকে আপনাদের কিছুটা অর্থের একটু ডেভেলপ হবে। ঠিক আছে, যারা ধরুন যারা ক্রিয়েটিভিটি ফিল্ডের মধ্যে আছেন, যারা সেলফ প্রফেশন, যারা মিডিয়া জগতে আছেন, বা যারা মানে আইন সংক্রান্ত বিষয়ে আছেন, হ্যাঁ, যারা মানি মার্কেটিং, শেয়ার মার্কেটে যারা কর্মরত, দেখবেন আপনাদের মানে এই প্রফেশনে এই জুন মাসের পর থেকে দেখবেন কিছুটা ইমপ্রুভ করবে। ঠিক আছে, আমি এটুকু আপনাদের অনেস্টলি বলতে পারি। তো এবার দেখুন, আমি এবার নক্ষত্র ভিত্তিক এবার আলোচনা করব। আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মে একটু বাধা থাকবে, একটু স্ট্রাগল থাকবে, কর্মে একটু হতাশ হয়ে পড়বেন। ঠিক আছে, কর্মস্থলে নানা রকমের জটিলতা তৈরি হবে, একটু গুপ্তশত্রু তৈরি হবে। হ্যাঁ, প্রেম ভালোবাসা, লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে, কিন্তু আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। হ্যাঁ, বাড়ি কোনো জিনিস পত্র, হয়তো কোনো ইলেকট্রিক যেসব গ্যাজেট আছে, মানে ইলেকট্রিক যেসব যন্ত্র, মানে ইলেকট্রিক যেসব ডিভাইসগুলো আছে বাড়িতে, সেইগুলো হয়তো একটু নষ্ট হতে পারে। ঠিক আছে, আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। হ্যাঁ, একটু পেইন, বাত, আর্থারাইটিস, এইসব সংক্রান্ত বিষয় নিয়ে একটু আপনাদের ভুগতে হবে। আর এবার আমি চলে আসবো আদ্রা নক্ষত্র। যেসব জাতক জাতিকারা আছেন, আপনাদের নিজেদের কিছুটা ইগো, আপনাদের জেদ, হ্যাঁ, মানে এর 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 প্রভাবে হয়তো কিছু ভুল সিদ্ধান্ত আপনারা জীবনে নিয়ে নিতে পারেন, যার কারণে হয়তো আপনাদের জীবনে লাইফে অনেকটাই মানে মানে কি বলবো যে হয়তো পরবর্তী সময়ে আপনারা অনুশোচনা করবেন যে জীবনে অনেক কিছু হয়তো হারিয়ে ফেললাম। ঠিক আছে, এবং আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে হবে। আপনাদের এই সময় মানসিক চাপ, ডিপ্রেশন একটু থাকবে। আপনারা হয়তো কারুর কাছে মানে বা কারুর দ্বারা প্রতারিত হতে পারেন। ঠিক আছে, এই সময় আপনাদের দেখবেন হঠাৎ মানে মাথা গরম হয়ে যাবে, আপনাদের মাইন্ড ফ্ল্যাকচুয়েট হয়ে যাবে। ঠিক আছে, আর আর এই সময় আপনারা কেউ হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। হ্যাঁ, আদ্রা নক্ষত্রের জাতক জাতিকা। এবার আমি চলে আসব পুনর্বসু নক্ষত্রে যেসব জাতক জাতিকারা আছেন, আপনাদের একটু প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন এবং পারিবারিক বিষয় নিয়ে একটু আপনাদের একটু সমস্যা থাকবে। ঠিক আছে,
তো আপনাদের মাতা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু মানসিক চাপ, একটু দুশ্চিন্তা আপনাদের থাকবে। কর্মে কর্মে কিছুটা উন্নতি হবে, কিন্তু দেখবেন তবুও আপনাদের একটা স্ট্রাগেল, একটা বাধা, বিপত্তির মধ্যে, মানে বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হবে। এবং কেউ কেউ হয়তো আইনি ঝুটঝামেলার মধ্যেও জড়িয়ে যেতে পারেন। এই সময় হয়তো কোনো কিছু ক্ষেত্রে আপনাদের অর্থ খরচ হয়ে যেতে পারে। তা যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে বললাম। তা আমি যে প্রেডিকশানটি করলাম আপনাদের এই জুন মাসের রাশিফল, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা মিলিয়ে দেখবেন আমি যে প্রেডিকশানটি করলাম আপনাদের লাইফের সঙ্গে কতটা ম্যাচ করছে। আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি একটা কথা বলি, আপনারা ভেঙে পড়বেন না, আপনারা হতাশগ্রস্ত হবেন না। এই সমস্যা হয়তো আপনাদের আর, আমি অনেস্টলি বলছি, দেখবেন 4-5 মাস পরে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। কিন্তু আমি এই কথাটা বলতে পারি, এই জুন মাসেও সমস্যা থাকবে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আপনাদের সমস্যা থাকবে, ঠিক আছে? কিন্তু দেখবেন এই সমস্যার মধ্যেও কিন্তু আপনাদের লাইফে অনেক কিছু প্রাপ্তিও হবে। তো আপনারা ভেঙে পড়বেন না, নিজের উপরে আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, ঈশ্বরের প্রতি একটা আস্থা রাখুন, ভক্তি রাখুন। আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আবার অনেক কথা হবে, গল্প হবে। তাহলে আজ আসি। জয় মা তারা।